ভিতরে এসে বসে, এখানে হলো মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে এই স্থানটাকে জান্নাত হিসেবে কবুল করে নিয়েছেন। কথা বিশ্বাস হয়? হয়তো সবার ইনশাআল্লাহ। এখানে আপাতত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে পবিত্র কোরআন এবং হাদিস আলোচনা করা হয় আর সেইখানে তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে মির রিয়াজিল জান্নাহ বানায় দেন। সুবহানাল্লাহ। তা আমরা এখন আছি কোথায়? আমরা কোথায় আছি? এই বলতে ভয় লাগছে নাকি? কোথায় আছি? আমরা জান্নাতেই আছি এখন। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, জান্নাতেই আছি। বিশ্বাস হয়? দুনিয়ার ভিতরে জান্নাত আছে তো? কোথায়? দুনিয়ার ভিতরে জান্নাত আছে। ওই যে মদিনার ভিতরে একটা আছে, আর আমাদের এখন আপাতত এই মজলিস। আমরা এখন বর্তমানে জান্নাতের ভিতরে আছি। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের ভিতরে সকলকে আল্লাহ কি দিবেন? জান্নাত কি সবার জন্য? নির্দিষ্টভাবে বেছে 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 আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে আসেন। ইচ্ছা করলে কোনো মানুষ এখানে বসতে পারবে না, তার আল্লাহর তরফ থেকে অনুমতি লাগবে, হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে। যে ওইখানে বসতে গেলে অন্তত আল্লাহর কাছে অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ যদি অনুমতি দেন তো এখানে বসার মানে সুযোগ আমাদের হবে। অর্থাৎ আমরা যারা এখানে আছি, আমরা কি? আমরা আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত। কি রহমত প্রাপ্ত না? যারা এখানে আছি, কথা ঠিক বললাম না ভুল বললাম? রহমত যদি আমাদের নাই হবে তা আমরা এখানে এসে বসলাম কেন? ওইখানে চায়ের দোকানে গিয়ে বসতাম, আমরা ওইখানে গিয়ে টেলিভিশনে যে নাটক দেখতাম, সিনেমা দেখতাম। আল্লাহ আমাদের এখানে বেঁচে আনলেন কেন? এখনো কিছু কিছু মানুষ দেখেন এখানে বসে আছে। এবার একটা মাহফিল প্রত্যেক বছর একবার করে হয়, প্রত্যেক দিন তো আর হয় না। দিনে প্রত্যেক বছরে একটাই দিন বা একটাই রাত। আর আজকের এই রাতটা অন্তত বিশেষ করে মানুষের উচিত ছিল এখানে এই জান্নাতের বাগিচাতে বসার। কিন্তু এখনো দেখবেন আমাদের বাজারে হোক, এখানে সেখানে সর্ব জায়গায় টেলিভিশন সেট করা রয়েছে। তার হচ্ছে এলইডি মনিটর, সুন্দর করে নায়ক নায়িকারা বিভিন্ন ধরনের অভিনয়, বিভিন্ন ধরনের ড্যান্স এইগুলো হচ্ছে, আর মানুষ এখানে এখনো আছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নাই এবং করে নাই। কথা ঠিক না বেঠিক? একটু জিকির করে নি লা ইলাহা আরো জোরে লা ইলাহা। মাইকটা খুব সুন্দর, সুন্দর মাইক, সে কথা বললে হবে না। আমার যদি 5 ঘন্টা সময় দেওয়া হয় মাইকের কথা বলতে, আমার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রাহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম ফাআযাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই যে 1400 জন সাহাবা যারা হুদাইবিয়ার সন্ধির সময় ওই 1400 জন সাহাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত দিয়েছিলেন। আর হাতের উপরে যখন হাত দিলেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 1400 জন সাহাবীর হাতের উপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়েছিলেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই 1400 জন সাহাবীর হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই যে 1400 জন সাহাবা ছিল, ওই সাহাবাদের উপরে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি। ওই যে 1400 জন সাহাবা, একজন দুজন মানুষ না, 1400 জন মানুষ, আর ওই 1400 জন মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। পবিত্র কোরআনে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে শুধু খুশি নাই, আমি এই যে 1399 জন মানুষ, এই 1399 জন মানুষের অন্তরের ভিতরে, কলবের ভিতরে কি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু অবগত আছি। আমি জানি 1400 জন সাহাবার অন্তরের ভিতরে কোন জিনিসটা রয়েছে।
আমি পুঙ্খানুপুঙ্খরূপে আমি এগুলো জানি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ভবিষ্যতে যারা আসবে তোমাদেরকে বলে দিতে চাই, এই যে সাহাবাগুলো আছে এদের উপরে শুধু আমি খুশি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতহুম মুবিনা অর্থাৎ স্পষ্ট বিজয় দান করে দেব। ঘোষণাকার বিজয় দিবেন কে? আল্লাহ দিবেন। ফাতহাম করিবা, স্পষ্ট বিজয় আমাদেরকে দান করবেন। কিসের কারণে দান করবেন এইটা তো আমাদের দেখার দরকার আছে। এখন আমাদের মূল আলোচনায় আসা লাগবে যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 1399 জন মানুষের উপরে আমি খুশি, অর্থাৎ আল্লাহ খুশি, তাহলে এই 1399 জন মানুষের উপরে আল্লাহ কেন খুশি হলেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? ওই 1399 জন মানুষের উপর যদি খুশি হয় তাহলে আল্লাহ আমাদের উপরে কি খুশি আছে? ওনাদের উপরে আল্লাহ কেন খুশি হইলেন? ওনাদের এই চরিত্র আমাদের কপি করে নিতে হবে নাকি? তার জন্য তো আজকে রেওয়াজ নাকি? আমরা ওই 1399 জন মানুষের অন্তরের ভিতরে কি ছিল আর কোন জন্য আল্লাহ তাদের উপরে খুশি হলেন এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। সকল বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি শুধু এদের উপরে খুশি না, এই খুশি হয়ে আমি এমন এক পরিবেশ সৃষ্টি করে দিলাম যে আমি এদেরকে স্পষ্ট বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখন একটু ইতিহাসের দিকে চলে যাই, যেটা হলো আমাদের হুদায়বিয়ার সন্ধির যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে আমরা একটু যাই। এটা হলো শানে নজুল, অর্থাৎ এই আয়াতের শানে নজুল। এই আয়াতের শানে নজুলে গেলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো আসল ঘটনা কি। আমাদের হুদায়বিয়ার সন্ধির সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন সাহাবী নিয়ে কাবা শরীফে আসলেন হজ করার জন্য। কি করার জন্য? উমরা করার জন্য। কি করার জন্য? উমরা করার জন্য সাহাবাদেরকে নিয়ে আসলেন। আসার পরে মক্কা থেকে 10 কিলোমিটার দূরে হুদায়বিয়া নামক স্থানে ওইখানে তাবু গাড়লেন এবং একজন সাহাবাকে পাঠালেন কুরাইশদের কাছে এবং বললেন যে তোমরা সংবাদ নিয়ে এসো, আমরা এই বছর শুধু মদিনায় শুধু মক্কায় আসবো, উমরা পালন করবো আর আমরা চলে যাব। এই একটা উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্যে আমরা মক্কায় আসি নাই। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর পরে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, যে সাহাবার নাম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। উনি গেলেন, যাওয়ার পরে সংবাদ দিলেন, দেওয়ার পর উনাকে আটকে দিলেন। আবু জাহেল, উতবা, সাইবা এরা মনে করতেছে যে আমাদের এখানে মনে হয় যুদ্ধ করতে আছে, বিগ্রহ করতে আছে, বিভিন্ন ঝামেলা জমালা করতে মনে আসতেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কোনো অসুবিধা নাই, আমরা শুধুমাত্র উমরা করতে আসি। এরপরেও শয়তানরা উনাকে আটকে দিলেন। দেওয়ার পরে কি করলেন? আটকায় দিয়ে সংবাদ দিয়ে দিলেন তাবুতে, মুসলমানদের শিবিরে তাবুতে সংবাদ দিয়ে দিলেন উসমানকে হত্যা করে ফেলেছে। আচ্ছা বলুন তো, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীও যদি তার কাছ থেকে কোনো মানুষ হত্যা করে, কোনো মানুষটাকে কষ্ট যায়, তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বসে বসে জিকির করবে নাকি? হ্যাঁ, না মসজিদে বসে বসে তাসবিহ পড়বে? কি করবে? নাকি বসে বসে বিভিন্ন ধরনের আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যা করি যে করো অসুবিধা না, উসমানকে ছেড়ে দাও, আল্লাহর কাছে দোয়া করবে নাকি? আমাদের নবী সেই রকম পাগল না যে সব সময় আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি দোয়া কবুল হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, মনে মনে যেটা বলতেন সেইটা কবুল হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দোয়া করছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ উসমানকে ওইখান থেকে আপনি মুক্তি করে এনে দেন, বলছিলেন? বলেন নাই। করছিলেন নাকি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1399 জন সাহাবা সকলকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার সাহাবারা, তোমরা একটা কাজ করো, আমরা যে ইহরামের কাপড় বেঁধে আসছে এই কাপড়গুলো আর পরবো না, ইহরামের কাপড় ফেলে দাও, কাপড় আর পরার দরকার নাই। সম্মানিত হাজিরিন, যারা হজ করতে যায় তারা দেখবেন এক কাপড়ে যায়, একটা মশা মাছি পর্যন্ত মারা এদের জন্য হারাম। যদি কোনো ব্যক্তি একটা মশা হাতে পড়ে তারপরও যদি তারা একটা মার দেয় আর মশাটা যদি মরে যায় তো তার দম দিতে হয়, অর্থাৎ একটা কুরবানি করতে হয়, তারপরে আবার জায়গা আসে। সম্মানিত হাজিরিন, কোন মানুষ মারা তো দূরে থাকে, একটা মশা মারা পর্যন্ত যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, সাহাবারা মশা মারা দূরে থাক, মানুষ হত্যা করা লাগবে, হত্যার বিচার হত্যা দিয়ে নেওয়া লাগবে। তোমরা সব এই যে ইহরামের কাপড় আছে সব খুলে ফেলে দাও, তোমরা সব এসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তোমরা হাত দাও। আজকে আর কোনোভাবে আল্লাহর কাছে দোয়া করব না, আমরা উসমান হত্যার বিচার না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না।
এর নাম হলো মুসলমান। এই মুসলমান জাতি পূর্বের ইতিহাস ভুলে গেছে, যার কারণে আজকে ফিলিস্তিনি মুসলমান মার খায়। মুসলমানের একটা ঐতিহ্য আছে, আমরা 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 আব্দুল্লাহ ইবনে উবাইর জাতি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔলাদ জাত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বললেন, আজকে উসমান হত্যার বিচার না নিয়ে কিন্তু আমরা মদিনায় যাব না। উসমান হত্যার বিচার নেব, তারপরে মক্কাতে আমরা ফিরবো। সাহাবারা, তোমরা একটা কাজ করো, তাহতা শাজারাতা, একটা গাছের নিচে বসে রাসূল দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে দাও। সমস্ত সাহাবারা অন্তরের অন্তরিষ্ঠাকে বললেন, উসমান হত্যার বিচার না নিয়ে আমরা হজ তো দূরে, হজ ছেড়ে দিলাম, উমরা ছেড়ে দিলাম, উসমান হত্যার বিচার না করে আমরা আজকে মদিনায় ফিরে যাব না। এইভাবে সবাই হাতে হাত দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতাশ শাজারাতা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে 1399 জন সাহাবা ছিল, এই 1399 জন সাহাবার হাতের উপরে রাসূলের হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাতের উপরে দিয়ে দিলাম। কিসের জন্য দিয়েছিলেন? ওদের একটা উদ্দেশ্য ছিল, আমরা দোয়া করব, কথা ঠিক আছে, কিন্তু দোয়া যখন করার দরকার তখন করব, যখন জিহাদ করার দরকার তখন জিহাদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পারতেন না যে আমি আল্লাহর কাছে দোয়া করি আরো 1399 জন মানুষকে নিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দেব, 13 দুগুণ 2699, মানে ডবল হাত হয়ে যাবে। আল্লাহর কাছে বললে কি আল্লাহ দোয়া করতেন না? কিন্তু আল্লাহ রাসূল দোয়া করলেন না কেন? আল্লাহ রাসূল দোয়া না করে বললেন, ইহরামের কাপড় খোলো, তোমরা এখন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এর নাম ইসলাম, এর নাম মুসলমান। মুসলমান জাতি আমরা ঘাস খেয়ে হই নাই, কিন্তু আজ মুসলমানের পূর্ব পরিচয় ভুলে গেছে। পূর্ব পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে এরকম মায়ের খাওয়া। মাত্র 90 লক্ষ মানুষের অত্যাচার, 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান এখন সহ্য করা লাগতেছে। কোন জাতের মুসলমান? আর সেই জাতের মুসলমান কোন জাতের? হযরত খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর সাইফুল্লাহ তরবারি, জীবনে কোনোদিন কোনো জিহাদের ময়দানে ঠকে নাই। আমরা সেই জাতি, আমরা সেই মুসলমান। আমাদের মুসলমানের ঐতিহ্যটা আমরা টিকিয়ে রাখতে পারতাম, তো আজকে আমাদের এই ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা এরকম কষ্ট পাইতো না। আল্লাহ কষ্ট হয় না, দুঃখ হয় না, আজকে দোয়া করবো, আমরা বাংলাদেশ থেকে দোয়া করবো। কিসের দোয়া? কোনো দোয়া আল্লাহ দরবার কবুল হবে না। আমাদের ওই দোয়া আল্লাহর দরকার নাই। আল্লাহ দোয়া এই সময় দোয়া নিতে চায় না। আমি একটু পূর্বের দিকে যাই, আমাদের কাবা শরীফ ধ্বংস করতে আসছিল আবাবিল, মানে কাবা শরীফ ধ্বংস করতে আসছিল কারা? আব্রাহা বাদশা। আমরা সবাই জানি, তো সবাই তো জানি আব্রাহা বাদশা আসছিল কাবা ধ্বংস করার জন্য। কিন্তু কাবা ধ্বংস করার জন্য আসলে ওটা ঠকাইলেন আল্লাহ। কে ঠকাইলেন? আল্লাহ ঠকাইলেন। কেন ঠকাইলেন? সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে, জিজ্ঞাসা করতে পারে যে হুজুর এরকম ব্যাপার, কাবা শরীফ আল্লাহ সব ঠকাইছে, কিন্তু ফিলিস্তিন এখন আল্লাহ ঠকায় না কেন? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ঠকাই দিক, আল্লাহ তো ওর মালিক, তাহলে সাধারণ মানুষ ঠকাবে কেন? তোমরা একটা কাজ করো, দল মত নির্বিশেষে আল্লাহর কাছে দুই হাত তুলে দাও, তা কোনোদিন হবে না। সম্মানিত হাজিরিন, যেই দিন আব্রাহা বাদশা আসছিলেন, ওই যে কাবা শরীফের খাদেম ছিলেন আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, উনি কাবা শরীফের গিলাফ ধরলেন, ধরে বললেন, কাবা রে, আজকে আমি চলে গেলাম, আজকে তুমি কাবা, তোমার রক্ষণাবেক্ষণ করার মতো আমি ছাড়া এখানে আর কেউ নাই, আর আমার শত্রু তো নাই, আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করবো। আল্লাহ, এই কাবা আমি রেখে গেলাম, তোমার কাবা তুমি রক্ষা করো, আর আমি চলে গেলাম আমার ভেড়া, উট, ছাগল যেগুলো আব্রাহা ধরে রেখেছে ওইগুলো আনতে। ইমান দেখেন, কত ইমান। উনি চলে গেলেন আব্রাহার কাছে। আব্রাহার কাছে আব্রাহা বলতেছে, আব্রাহা তুমি একটা কাজ করো, আমার যে উট, ভেড়া, ছাগল গুলো তুমি নিয়ে আসছো, এগুলো দয়া করে আমার ফিরাই দাও, আমি এগুলো নেওয়ার জন্য আসছি। আব্রাহা বলতেছে, আহম্মক আসছিল কোন যাই, কোন ধরনের আহম্মক? আমার কাছে মনে করলাম যে এসে বলবে যে কাবা শরীফ ভাঙতে তোমরা যেও না, তোমরা একটা কাজ করে এখান থেকে ফিরে যাও, কিন্তু তুমি এসে বলতেছো যে আমার উট, ভেড়া, ছাগল এগুলো সব দিয়ে দেওয়া। বুঝলাম না। সম্মানিত হাজিরিন, আব্দুল মুত্তালিব সেই দিন জবাবে বলেছিলেন,
আব্রাহা বাদশা, তুমি তো কাবাঘর ধ্বংস করার জন্য আসছো, কথা ঠিক আছে, তুমি কাবাঘর ধ্বংস করো, তুমি কাবাঘর ধ্বংস করতে গেলে আমি তোমার কোনোদিন বাধা দেব না। ওই কাবাঘর মালিক যেই ব্যক্তি, সেই মালিক তোমার বাধা দেবে। ওই কাবাঘরের যে খাঁটি মালিক আছে, ওই কাবাঘর সেই মালিক রক্ষা করবে। আর আমি হলাম ওই কাবাঘরের মালিক হলো আল্লাহ, আর আমি হলাম এই উট ঘোড়া ছাগল বাছুর যেগুলো আছে এর মালিক। আমি এইগুলো রক্ষা করার জন্য আসছি, তুমি এইগুলো দিয়া দাও, আমি এইগুলো নিয়ে চলে আসলাম। আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল দুনিয়ায় যখন মানুষের পিঠে দেয়াল থেকে যায়, সেই সময় আল্লাহ ছাড়া আর কোনো মানুষ তার সহযোগিতা করতে পারে না। এই জন্য উনি দেখলেন আমার পিছনে দেয়াল থেকে গেছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাবা, আল্লাহ নিজে এখন ওই জিনিসটা হেফাজত করবে, আমার আর কোনো দায়িত্ব থাকলো না। ওনার বিশ্বাস কতটুকু, দেয়াল থেকে গেছে পিছনে। সামনে হাজিরেন, ওইখানে আমি ফিলিস্তিনের দিকটা নিয়ে আসি। ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো 200 কোটি মানুষ আছে এখনো পর্যন্ত। কি কথা বলুন, ঠিক কিনা? আছে না? বাংলাদেশে সারা বিশ্বের ভিতরে মুসলমান কতজন? 200 কোটি। কতজন? 200 কোটি মুসলমান। সারা পৃথিবীর থেকে যদি হুঙ্কার দেওয়া হয়, ইসরায়েলের ফিলিস্তিন তোমরা যারা আছো, এখনো পর্যন্ত সময় আছে, তোমাদের ভুলটা তোমরা স্বীকার করে নিয়ে এখনো পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীনতা দিয়ে দাও।